তো এখন আমরা যাচ্ছি গোরক্ষবাসী মন্দিরে যাচ্ছি, তাই তো পুচকু? হ্যাঁ, মাছ দেখতে যাচ্ছি, মন্দিরে যাচ্ছি। প্লেনে করে যাব আমরা। একটা মাছ আছে, রানী মাছ, সে ইয়েলো কালারের, আর নাকে নথ করা থাকে। মন্দিরের যে মেন পুরোহিত সে আসে, সে এসে মন্ত্র বলে বা যাই হোক আহ্বান করা হয়, পুজো করা হয়, তখন সেই দিন, শুধু সেই দিনই ওই মাছটা, ওই রানী মাছটা ওঠে। বাবা, নাকে নথ করা আছে। এমনি অনেক মানে যে মাছ মারা যায় তার উপলক্ষে ওই সমাধিটা বড় মাছ। ও, খুব ভালো জায়গায় এসেছি আজকে আমরা। কোথায় যাচ্ছিস তুই? মাছ দেখতে, দেখ মাছ আছে ওখানে। এটা কি বড় মাছ? বাবু আস্তে আস্তে। না, আমি বাবিকে নিয়ে ধারে যাবো। হ্যাঁ 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 হ্যাঁ, এই যে এই যে এই যে মুড়ি দাও দিদি। দাও দাও, ওগুলো খাও, আমার মুড়িটা। দেখ, ওই যে মুখ তুলেছে, মুখ তুলেছে, ওই যে ওই যে দিদি দিদি, ওই যে দিয়েই যাচ্ছে দিদি, ওই মাছটা দেখো না দিদি। দিদি, আমরা বসে বসে এখানে মাছ দেখছি। ওখানে মা সন্তাসীর একটা পাথরের মূর্তি আছে, ওটা এই পুকুর থেকে ভেসে উঠেছিল। মানে এখানে সন্ন্যাসীকে মানে স্বপ্ন দিয়েছিল, এসে এসে দেখছে যে মায়ের মূর্তিটা মানে ইয়েটা ভেসে উঠেছে, তারপরে ওটা ওখানে প্রতিষ্ঠা করা হয়েছে। দেখবি হ্যাঁ, প্রসাদ পাওয়া খুব লাকি ব্যাপার। হ্যাঁ, সত্যি তাই। ডেকে এসে দিয়েছে মানে আমরা খুব লাকি মানুষ। দিদি নাও প্রসাদ, নাও নাও, এই যে এই যে এই যে একটু না, অল্প প্রসাদ খেতে হয় একটু। আচ্ছা, আশীর্বাদ করে। এই গাছটা দুটো গাছ একসাথে না দিদি? দুটো গাছ একসাথে, তেঁতুল গাছ আর একটা কি গাছ না, মানে রহস্যময় লাগছে। শ্রী গোরখনাথ মন্দিরে দর্শন করলাম এই দিদির জন্য। দিদি আমাদেরকে নিয়ে এসছে। দিদি, গোরখনাথ মন্দিরে আনার জন্য অনেক অনেক ধন্যবাদ, খুব ভালো লেগেছে, একদম সত্যি বলছি, মনটা একদম শান্তি। আমি আবার যদি কোনোদিন মৌকা পাই অবশ্যই আসবো, ঠিক আছে, ঘুরে যাব, খুব ভালো লেগেছে। টাটা, দেখা হচ্ছে পরের কোনো একটা শর্ট ভিডিও।